মৃত্যুর ফেরেশতার জিবরাইল এমন বিকট চেহারা নিয়ে আসবে, যেই রকম ভয়ঙ্কর চেহারা সে কখনো দেখতে পারে নাই, তার মন কখনো কল্পনা করে নাই, তার কোনো চোখ কোনোদিন দেখে নাই। এমন ভয়ঙ্কর সুরত নিয়ে জিবরাইল আজরাইল আসবে। আসার পরে তার জানটা কবজ করার জন্য তার মুখের সামনে নেবে। তার জানটা, তার রূহ যেটা আছে সেটা প্রথমে পায়ের দিকে চলে যাবে। কোথায় চলে যাবে? পায়ের দিকে চলে যাবে। ফেরেশতারা কি করবে? রড দিয়ে তার পায়ের মধ্যে বাড়ি মারবে। পায়ের মধ্যে বাড়ি মারার সাথে সাথে সেই আত্মা মাথার কাছে চলে আসবে। মাথার কাছে আসার পরে ফেরেশতারা মাথার মধ্যে বাড়ি দিবে। এইভাবে ডান পাশে বাম পাশে শরীরের প্রতিটা অঙ্গে সেই রূহ কি করবে? যেতে থাকবে। আর ফেরেশতারা তাকে, সেই আত্মাকে বাই করার জন্য রড দিয়ে পিটাইতে পিটাইতে থাকবে। এক সময় যখন আর রাতটা পালানোর জায়গা পাবে না, তখন আজরাইল আলাইহিস সালাম তার কাছে ধারালো এক অস্ত্র দ্বারা মুখের ভিতরে ঢুকায় দেয়া সেইখান থেকে আত্মা চিহ্ন করে নিয়ে বের করে ফেলবে। বাই করার সাথে সাথে জাহান্নাম থেকে ফেরেশতারা বস্তা নিয়ে আসবে। বস্তা নিয়ে আসে, সেই বস্তার ভিতরে সেই নাফরমান বান্দার আত্মাকে রাখা হবে। নাফরমান বান্দার আত্মা নিয়ে যখন আসমানের দিকে যাওয়া হবে, এমন দুর্গন্ধ ছড়াবে, পৃথিবীর মানুষ এবং দিন ছাড়া যত কিছু আছে সবগুলো এই দুর্গন্ধ পাবে। আর বলবে হায় 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 হায়, চলে গেল চলে গেল, আল্লাহর নাফরমান দুনিয়া থেকে চলে গেল, তার উপর আল্লাহর লানত হোক, অভিশাপ হোক। পৃথিবীর ভিতরে যা কিছু আছে সেই আত্মার জন্য অভিশাপ দিতে থাকবে। প্রথম আসমানে যাওয়ার পরে ফেরেশতারা যখন দরজা ঠোকাবে, বলবে আমি অমুকের আত্মা নিয়ে আসছি। দুর্গন্ধের ঠেলায় ফেরেশতারা বলবে এই বান্দা, এই নাফরমান বান্দার আত্মা কেন নিয়ে আসছে? নাফরমান বান্দার আত্মার দুর্গন্ধে আসমানের যারা আছে সবাই অতিষ্ঠ হয়ে যাবে। সপ্তম আসমানের উপরে সিদরাতুল মুনতাহার উপর থেকে আল্লাহ তাআলা বলবে এই বান্দাকে নিয়ে আর উপরে আসিস না, এই বান্দার আমলনামা সিজ্জিনে লিখে ফেল। আর একবার যার আমল সিজ্জিনে লেখা হবে তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। নাফরমান বান্দার আত্মা তখন সেই আসমানের উপরে থাকবে। ফেরেশতা আমরা